আরডি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগতম। পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় স্কিম লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, যেখান থেকে এসসি এসটি কাস্টের মহিলারা 1000 টাকা করে প্রত্যেক মাসে পেয়ে থাকেন এবং ওবিসি ও জেনারেল কাস্টের মহিলারা 500 টাকা করে প্রত্যেক মাসে পেয়ে থাকেন। তবে ফেব্রুয়ারি মাসের প্রায় 10 তারিখ পার হয়ে গেছে, এখনও পর্যন্ত কারোরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসেনি। তো এখান থেকেই অনেকেরই মনে প্রশ্ন যাচ্ছে যে তাহলে কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে বন্ধ করে দেওয়া হয়েছে, অথবা আদৌ টাকা দেওয়া হবে কি না। এবং শুনতে পাচ্ছেন যে অনেক ব্যাংকে এবার টাকা দেওয়া হবে না, এটার কতটা সত্যতা রয়েছে, এই নিয়ে কী আপডেট আছে বিস্তারিত আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো প্রথমেই আপনাদের খুশির খবরটি দিয়ে দিচ্ছি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কিন্তু বন্ধ হয়নি, আগের নিয়মই জারি রয়েছে। যারা যেরকম করে টাকা পাচ্ছেন সেরকম করেই টাকা পাবেন, কোনো ধরনের টাকার পরিমাণ বাড়ানো হয়নি অথবা কমানোও কিন্তু হয়নি। তবে এখানে আরও একটি খারাপ খবর দিচ্ছি যে এবারে কিন্তু অনেকেরই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আইডিটি পার্মানেন্টভাবে বন্ধ করে দেওয়া হবে, অর্থাৎ অনেকেই কিন্তু আর টাকা পাবেন না লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে। তো কারা টাকা পাবেন না এই নিয়ে কী আপডেট আছে সেটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন কথা হলো তাহলে কিসের জন্য টাকা আসতে দেরি হচ্ছে। তো দেখুন, বিগত 2 থেকে 3 মাস ধরে দেখা যাচ্ছে মাসের 15 থেকে 16 তারিখের পরই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসছে। তো সেই হিসেবে বলা যায় যে ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই মাসেও টাকা ছেড়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র এখন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটি আসবে। এবং এখানে আরও একটি খুশির খবর দিচ্ছি, গতকালকে কিন্তু অনেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছে। তো সেই হিসেবে বলা যায় যে আজকে অথবা আগামীকাল অথবা পরশুর মধ্যে কিন্তু সকলেই টাকা পেয়ে যাবেন, এটা আপনারা নিশ্চিত হতে পারেন। তবে এবারে কিন্তু অনেকেই আর টাকা পাবেন না। তো কারা টাকা পাবেন না? তো যাদের বয়স 60 অর্থাৎ 60 হয়ে গেছে তারা কিন্তু আর টাকা পাবে না, অর্থাৎ তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে আইডিটি রয়েছে সেটা কিন্তু পার্মানেন্টভাবে বন্ধ হয়ে যাবে। কারণ এই প্রকল্প থেকে 25 থেকে 59 বছর বয়সী মহিলারাই কিন্তু নিতে পারে সুবিধা। তো যারা 59 বছর বয়সে আবেদন করেছিলেন তাদের 1 বছর কিন্তু পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ 60 বছর যাদের বয়স হয়ে গেছে আধার কার্ডের হিসেবে, তারা কিন্তু আর টাকা পাবেন না, অর্থাৎ তাদের আইডিটি কিন্তু এখন পার্মানেন্টভাবে বন্ধ হয়ে যাবে। তবে তাদের জন্য কিন্তু খুশির খবর রয়েছে, অর্থাৎ যাদের 60 বছর বয়স হয়ে গেছে অর্থাৎ 60, তারা কিন্তু এখন বৃদ্ধ ভাতা অথবা বার্ধক্য ভাতাতে কিন্তু আবেদন করতে পারবেন। তো এর জন্য আপনি বিডিও অফিসে অথবা মিউনিসিপ্যালিটি অফিসে কিন্তু যোগাযোগ করতে পারেন, অথবা মার্চ মাস থেকে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প আবারও বসতে চলেছে, এরকম একটি কিন্তু খবর শোনা যাচ্ছে। যদি মার্চ মাসে দুয়ারে সরকার ক্যাম্প বসে তাহলে সেখানে কিন্তু আপনি বৃদ্ধ ভাতা অথবা বার্ধক্য ভাতার জন্য কিন্তু আবেদন করতে পারবেন, যদি আপনার বয়স 60 বছর অথবা 60 হয়ে থাকে। মূলত বুঝতেই পারছেন যে কারা টাকা পাবে না। যাদের বয়স 60 হয়ে গেছে তারা কিন্তু আর টাকা পাবে না, অর্থাৎ তাদের আইডি কিন্তু বন্ধ হয়ে গেছে। এবং বিগত 2 থেকে 3 মাস ধরেই কিন্তু এরকম অনেক কেস আসছে যে যাদের টাকার আসছে না, তো তাদের টাকা না আসার কারণটা কিন্তু জানা যাচ্ছে যে তাদের বয়স কিন্তু 60 বছর হয়ে গেছে। এবং যদি আপনার বয়স 60 বছর না হয়ে থাকে, তা সত্ত্বেও যদি আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি বন্ধ হয়ে থাকে, তাহলে আপনি একবার বিডিও অফিসে যোগাযোগ করে নেবেন। এবং অনেকেই প্রশ্ন করছেন যে এবারে অনেক ব্যাংকে টাকা দেওয়া হবে না, এরকম আপনি খবর শুনতে পাচ্ছেন। তো সেরকম কিন্তু কোনো ধরনের অফিসিয়ালভাবে খবর দেওয়া হয়নি, অর্থাৎ আগের নিয়মে কিন্তু আপনি টাকা পাবেন, অথবা যে ব্যাংকে আপনি টাকা পাচ্ছেন সেই ব্যাংকেই কিন্তু এই মাসেও টাকা পাবেন। কোনো ধরনের ব্যাংক ইস্যু নিয়ে কিন্তু অফিসিয়ালভাবে কোনো কিছু জানানো হয়নি। মূলত বুঝতেই পারছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কিন্তু বন্ধ হয়নি, আপনারা আগের নিয়মে কিন্তু টাকা পেয়ে যাবেন। তো কারা কারা এই মাসে টাকা পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এটাই কিন্তু আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।